আগের ব্লগে বলেছিলাম এই জায়গাটার ডিটেলস শেয়ার করব আজ তোমাদের সাথে। ইন্ডিয়ার বেস্ট ওয়াটারফলসগুলোর মধ্যে পড়ে এই ফলসটা। পাহাড়, নদী, জঙ্গল সব কিছুই একসাথে দেখতে পাবে এই রিসোর্ট থেকে। গ্লাস হাউস রুমও আছে কিন্তু এই রিসোর্টে। এই রিসোর্টের খুব কাছে একটা ড্যামও আছে। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দানি স্টোরি। গুড মর্নিং এভরিওয়ান। আরো একবার তোমাদের সাথে চলে এসেছি। প্রতিবারের মতো তোমরা সবাই জানো যে আমরা দেরি করে ফেলেছি, তবে কালকে যেন এক্সট্রিম হয়ে গেছে। আমরা আজকে কোথায় যাব কোনো প্ল্যানই করিনি আমরা। কালকে হঠাৎ করে 12টা সাড়ে 12টার সময় রাত্রে তখন আমরা প্ল্যান করছি না আজকে কোথাও একটা যেতে হবে এবং নাইট স্টে করবো। জানি না কোথায় যাবো। কখন আমরা চিন্তা করলাম ঠিক আছে ঘাটশিলা যাবো, তারপরে চিন্তা করলাম না ঘাটশিলা না উড়িষ্যা যাবো, তারপরে চিন্তা করলাম না পুরুলিয়ার কোথায় যাবো। পুরুলিয়া বাঁকুড়া প্রচুরবার গেছি। তারপরে চিন্তা করতে করতে রাত 2টো বাজে, তখন আমরা চিন্তা করলাম কোন একটা জায়গা যাবো। তবে কোথায় যাবো এখন বলছি না, শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখতে থাকো, দেখা যাক আমরা কোথায় যাই। আজকে রাত 2টোর সময় আমরা একটা ফিক্সড করলাম যে কোথায় যাব। সকাল 6:30টার সময় সেখানে বুক করলাম। মার্চ মাস আর চারিদিকে পলাশে ভরে উঠেছে এই জঙ্গল। পলাশের রঙে রঙিন হয়ে উঠেছে এই জঙ্গল। আমি কিন্তু তোমাদের একটা হিডেন জেম তোমাদেরকে দেখাবো যে কোথায় তোমরা অ্যাকচুয়াল পুরো লাল হয়ে যাওয়া পলাশ তোমরা দেখতে পাবে। দেখো আমার পিছনে সারি সারি পুরো পলাশ পুরো লাল হয়ে রয়েছে। মার্চ মাস 2024 সাল, পুরো সারি সারি দেখো পলাশ লাল হয়ে গেছে। কোনো এডিটিং না, কিচ্ছু না, লাইভ তোমাদেরকে দেখাতে পারবো। আর এই হিডেন জ্যামের ঠিকানাও আমি ডেসক্রিপশনে তোমাদের দিয়ে দেবো। পাহাড়ের তলায় আদিবাসী হাট বসেছে, সেই জন্য এখানে প্রচন্ড জ্যাম আছে ঠিকই, কিন্তু আদিবাসী হাটটা অসাধারণ লাগছে। আর পাশে দেখো কি সুন্দর পাহাড়টা উঠে এসছে। এটাই ছোটনাগপুর মালভূমির বৈশিষ্ট্য, ছোট বড় অনেক টিলা ভর্তি এখানে। অনেকটা পথ জার্নি করে ফাইনালি আমরা এসে পৌঁছালাম পাহাড়ে ঘেরা আমাদের এই রিসোর্টে। কেমন লাগছে দেখে জায়গাটা, চারিধারটা? বলেছিলাম না দারুণ একটা সারপ্রাইজ তোমাদের জন্য অপেক্ষা করছে। পাত্রাতুর একটা দি বেস্ট রিসোর্টে আমরা চলে এসেছি এখন। আর তোমাদের অনেকেই বলে না যে চলো কলকাতার একদম খুব কাছে ঘাটশিলা প্রচুর কিছু আছে, বা তোমার হচ্ছে কোথায় টাটাতে প্রচুর কিছু আছে, কিন্তু আমি তোমাদেরকে সাজেস্ট করবো ডেফিনেটলি তোমরা এসো পাত্রাতুতে। পাত্রাতু একটা হিডেন জ্যাম, ঝাড়খণ্ডে খুব কাছেই, আমাদের কলকাতার খুব কাছে, খুব বেশি দূরে না। তোমরা এখানে আসতে পারো, কিভাবে আসবে সেগুলো আমি বলে দেবো। কিন্তু আজকে যেখানে আমরা এসেছি পাত্রাতুর এই যে অ্যালেক্সা রিসোর্টে, অসাধারণ ভিউ। তোমাদের বেশ কিছু আমি সিনেমাটিক দিচ্ছি, সাথে করে তোমাদেরকে দেখাবো যে এই রিসোর্টের মধ্যে আর কি কি রয়েছে। পাত্রাতু ভ্যালি বেস্ট রিসোর্ট এই অ্যালেক্সা রিসোর্ট। এই রিসোর্টটা কিন্তু একদমই নতুন। অ্যালেক্সা রিসোর্টের এই জায়গাতে কিন্তু একটু বালি বালি ফিল আছে। এখানে একটা খুব সুন্দর সেলফি পয়েন্টও আছে। দেখা যাক রুমটা কেমন। ওয়াও, রুমটা তো দারুণ। আমরা বুক করেছি গ্লাস হাউস রুম। বিছানায় শুয়ে শুয়ে এই গ্লাস উইন্ডো থেকে পুরো পাত্রাতু ভ্যালিটা দেখা যাচ্ছে। সামনেই বয়ে চলেছে একটা ছোট্ট নদী। অ্যালেক্সা রিসোর্টের এটাই প্রিমিয়াম রুম। এই রুমটার রেট 4500 ইনক্লুডিং ব্রেকফাস্ট। এখানে রুম রেট 2000 থেকে স্টার্ট ইনক্লুডিং ব্রেকফাস্ট। সিলিং, ফ্লোরাল সবকিছুই উডেন ফিনিশ। ওয়াশরুমটা অনেকটা স্পেশিয়াস আর একদম নিট অ্যান্ড ক্লিন।
এই গ্লাস হাউস রুমের বাইরেই আছে একটা প্রাইভেট পুল। এই পুলটার অ্যাক্সেস শুধু এই রুমেরই আছে। টপে রুমের বাইরে এরকম একটা প্রাইভেট পুল, এটা বেশ মজার। আমরা লাঞ্চ করতে চলে এসেছি। লাঞ্চে নিয়েছিলাম ভাত, ডাল, আলু ভাজা, মিক্সড ভেজ, চিকেন কারি। কেমন লাগছে? ওধারে পাত্রাতু ভ্যালি, নিচে নদী, এধারে কিন্তু পুরো বালির ফিল আছে, দেখতে পাচ্ছ? সন্ধে নামার সাথে সাথে আলোয় ঝলমল করে উঠল অ্যালেক্সা। রাতের আলোয় অ্যালেক্সার ভিউ একটা অন্যরকমই লাগছে। দোলনায় দুলতে দুলতে সামনের এই ভিউটা জাস্ট অসাধারণ লাগছে। ইভিনিং স্ন্যাক্সে নিয়েছি চিকেন কাটলেট। ভোরের বেলা পাত্রাতু ভ্যালির গা ঘেঁষে উঠে আসা সূর্যের আলোক রশ্মি অ্যালেক্সা রিসোর্টের প্রত্যেকটি মানুষের হৃদয়কে ছুঁয়ে যেতে বাধ্য। সকালে বিছানায় বসে এক কাপ চা হাতে গ্লাস উইন্ডো থেকে সামনের ভিউটা দেখতে জাস্ট অসাধারণ লাগছে। বাবা মাও রেডি হয়ে চলে এসেছে। আমাদের রুমের জাস্ট বাইরে একটা ডাইনিং আছে। এখন আমরা এখানে বসে ব্রেকফাস্ট করব। চা থেকে শুরু করে ব্রেকফাস্টে সব কিছুই কমপ্লিমেন্টারি। আমরা অর্ডার করেছি মশলা ম্যাগি, হোয়াইট সস পাস্তা, ব্রেড টোস্ট, এগ টোস্ট, পনির পরাঠা, আলু পরাঠা। এখানে সবকটা ফুডই কিন্তু ভীষণ ফ্রেশ আর টেস্টি। আমরা জাস্ট যখন অর্ডার দিচ্ছি তার আধ ঘন্টার মধ্যেই ওনারা বানিয়ে দিচ্ছে। আমরা চলে এসেছি পাত্রাতু ভ্যালির ভিউ পয়েন্টে। ভিউ পয়েন্ট থেকে কিন্তু দেখতে একটা অন্যরকম লাগছে। সামনেই ড্যাম দেখতে পাচ্ছি। অ্যালেক্সা রিসোর্ট থেকে মাত্র 3 কিলোমিটার ডিস্টেন্সে পাত্রাতু ড্যাম। এখন আমরা চলে এসেছি পাত্রাতু ড্যামে। আমরা পুরো ড্যামটা ঘুরে দেখার জন্য স্পিডবোট বুক করেছি। স্পিডবোটের রেট 1000 রুপিস। স্পিডবোটে কিন্তু 5 জনের বেশি অ্যালাউ না। এখান থেকে মাত্র 5 কিলোমিটার ডিস্টেন্সে আছে জোনা ফলস। অ্যালেক্সা রিসোর্টের সমস্ত ডিটেলস আমি ডেসক্রিপশনে দিয়ে দিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো আর আমার চ্যানেল ডানি স্টোরি সাবস্ক্রাইব করো।